একটা বিজনেস প্ল্যান আপনার মাথার মধ্যে অনেক দিন ধরে ঘুরতেছে, বাট আপনি শুরু করতে পারছেন না, কারণ আপনার বিজনেসটা শুরু করতে লাগবে 5 লাখ টাকা, আর আপনার কাছে আছে মাত্র 50,000 টাকা। এখন আপনি কি করবেন? আপনি পার্টনারশিপে ব্যবসা শুরু করতে পারেন, কারণ আপনার সাথে আপনার পার্টনাররাও টাকা ইনভেস্ট করবে, আপনার 5 লাখ টাকা ম্যানেজ হয়ে যাবে এবং আপনি ব্যবসা শুরু করতে পারবেন। আর মজার বিষয় হচ্ছে, আমাদের দেশে পার্টনারশিপে বিজনেস করাটা অনেক ইজি। আজকে আমরা জানবো পার্টনারশিপ বিজনেস কি, এবং একটা পার্টনারশিপ বিজনেস ক্রিয়েট করতে হলে কি কি এলিমেন্ট থাকতে হয়, এবং পার্টনারশিপ বিজনেস রেজিস্ট্রেশন করা সম্পর্কে আমরা কথা বলবো। আশা করি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটা স্পন্সর করেছে কুষ্টিয়া ট্রাভেল গ্রুপ। আপনারা যারা ভ্রমণ পছন্দ করেন তাদের জন্য বিশ্বস্ত মাধ্যম হতে পারে কুষ্টিয়া ট্রাভেল গ্রুপ। আপনারা কুষ্টিয়া ট্রাভেল গ্রুপের সাথে দেশ বিদেশের যে কোনো প্রান্তরে ঘুরে আসতে পারেন স্বল্প খরচে। আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। হোয়াট ইজ পার্টনারশিপ? পার্টনারশিপ জিনিসটা কি সেটা আমাদের সবার আগে জানতে হবে। তো এখানে আমি একটা সংজ্ঞা লিখে রাখছি, আমরা একটু বোঝার ট্রাই করি। অ্যান অ্যাসোসিয়েশন অফ 2 or more persons ক্যারি অন বিজনেস ফর এ প্রফিট। তো পার্টনারশিপ জিনিসটা কি? পার্টনারশিপ ইজ অ্যান অ্যাসোসিয়েশন। পার্টনারশিপ হলো একটা জোট অফ 2 or more persons, মানে পার্টনারশিপ একটা জোট, এই জোটের লোক সংখ্যা কতজন? 2জন থাকতে পারে বা তার অধিক লোকও থাকতে পারে। ক্যারি অন এ বিজনেস, তো এখন কি বুঝতেছি? একটা পার্টনারশিপ হচ্ছে একটা জোট, এই জোটের লোক থাকবে 2 বা ততোধিক লোক। এই জোট মিলে কি করবে? একটা বিজনেস রান করবে, একটা বিজনেস করবে ফর এ প্রফিট। এই বিজনেসের উদ্দেশ্যটা হচ্ছে প্রফিট করা। খুবই ইজি, তাই না? তো এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে 2 বা ততোধিক লোক মানে কতজন লোক হতে পারে? সব সময় মনে রাখবেন, একটা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সর্বনিম্ন লোক লাগে 2জন এবং সর্বোচ্চ লোক থাকতে পারে 20জন। তো আপনি যখন একটা পার্টনারশিপ বিজনেস করবেন, 2জন অথবা 19জন বা 20জন লোক নিয়ে একটা জোট গঠন করবেন, যে জোট মিলে একটা ব্যবসা করবেন, এবং ওই ব্যবসাটার উদ্দেশ্য কি থাকবে? প্রফিট করা, লাভ করা, তাই না? তো এখন আমরা বুঝতে পারলাম পার্টনারশিপ জিনিসটা কি। এখন আমরা শিখব পার্টনারশিপ একটা ক্রিয়েট করতে হলে, পার্টনারশিপ বিজনেস একটা ক্রিয়েট করতে হলে তার মধ্যে কি কি এলিমেন্ট থাকতে হবে। মনে আছে প্রথমে আমি কিন্তু বলছিলাম যে আপনি একটা ব্যবসা করতে যাচ্ছেন, কিন্তু আপনার কাছে আছে মাত্র 50,000 টাকা, আপনার লাগবে 5 লাখ টাকা। তো ধরেন আপনি একটা পার্টনারশিপ বিজনেস ওই টাকা নিয়ে একটা চালু করতে চাচ্ছেন। আপনি হচ্ছে এ, আপনার বন্ধু বি, আপনার আরেকটা বন্ধু সি, আর একটা বন্ধু ডি। আপনারা 4জন পার্টনার হয়েছেন। আপনি কোনোভাবে এই 3জন বন্ধুকে কনভিন্স করছেন টাকা পয়সা দিয়ে একটা ব্যবসা করার জন্য। আপনি আপনার কাছে যা আছে তাই দিয়েছেন, 50,000 টাকা আপনি দিয়েছেন, আপনার একটা বন্ধু দিয়েছে 1 লাখ টাকা, আপনার আরেকটা বন্ধু দিয়েছে 1 লাখ টাকা, আপনার আরেকটা বন্ধু ধরেন একটা বড়লোক বন্ধুকে পটাইছেন, সে দিয়েছে 2.5 লাখ টাকা। হয়ে গেছে আপনার 5 লাখ টাকা। তো আপনার প্ল্যান মাফিক বিজনেসটা রান করবেন আপনি। তো আপনি দেখেন, আপনি কিন্তু দিয়েছেন 10%, 5 লাখে 10%, এ দিয়েছে 20%, আপনি আরেকটা ফ্রেন্ড দিয়েছে 20%, আর একাই দিয়েছে 50%, তাই না? তো যখন আপনি একটা পার্টনারশিপ বিজনেস রান করতে যাবেন, 4জন মিলে বা 10জন মিলে বা 15জন মিলে, আপনাদের মধ্যে এগ্রিমেন্ট করে নিতে হবে, মানে একটা চুক্তি করে নিতে হবে। সেটা লিখিত হইতে পারে, আবার মুখে মুখেও হইতে পারে। চুক্তিটা কীরকম? মানে আপনার বিজনেসটা আপনি কীভাবে রান করবেন। যেমন আপনি দিয়েছেন 10%, 5 লাখ টাকা 10%, 50,000 টাকা আপনি দিয়েছেন। আপনি যখন লাভ হবে, আপনার প্রফিট হবে, তখন কিন্তু আপনি 10% প্রফিট নিতে পারবেন। আপনার যে বন্ধু 50% ইনভেস্ট করছে, সে 50% নেবে। তো এইভাবে লসের ভাগও কিন্তু সেভাবেই নিতে হবে। আপনার বিজনেসটা কিভাবে করবেন, কিভাবে চালাবেন, কে কতটুকু কাজ করবে, ব্লা 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 ব্লা, সব কিছু আপনার ওই এগ্রিমেন্টের মধ্যে লিখতে হবে। বা আপনি মুখে মুখেও আপনারা নিজেরা ঠিকঠাক করে নিতে পারেন যে আমরা এইভাবে ডিল করব, এইভাবে এইভাবে করবো, এইভাবে এইভাবে বিজনেস রান করব। তো এগ্রিমেন্টটা প্রথমত পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে থাকতে হবে। এটা লিখিতও হইতে পারে, অলিখিতও হইতে পারে, ডাজেন্ট ম্যাটার। আর ইন্টেনশন, তো আপনারা যখন 4জন বা 5জন বা 10জন মিলে একটা পার্টনারশিপ বিজনেস করবেন, তাদের সবার মধ্যে, সব পার্টনারদের মধ্যে একটা কমন ইন্টেনশন থাকতে হবে। সেটা হচ্ছে আপনার যে বেনিফিট হবে সেই বেনিফিটটা শেয়ার করা, বেনিফিট শেয়ার। ঠিক আছে? আপনি 50% ইনভেস্ট করছেন, এই জন্য আপনি বলতে পারবেন না যে না, আমি বাকিদেরকে দেবো না টাকা পয়সা, যা লাভ হবে সব আমি একাই নেব। এই ধরনের কথা বলা যাবে না। মানে সবসময় আপনার ইন্টেনশনটা থাকতে হবে সবার একই রকম, যে আমরা আমাদের বেনিফিটটাকে শেয়ার করব। শেয়ার কীভাবে করব? যে যতটুকু ইন্টারেস্ট, যে যতটুকু মানে ইনভেস্ট করছে,
যার যতটুকু পাওনা সে ততটুকুভাবে আমরা বেনিফিটটা শেয়ার করবো। একা একা মেরে দিয়ে সব চলে যাব, এই ধরনের ইন্টেনশন নিয়ে এই পার্টনারশিপ বিজনেস করা যাবে না। দেন মিউচুয়াল এজেন্সি, এই জিনিসটা খুবই একটা সুন্দর জিনিস এই পার্টনারশিপ এই কনসেপ্টের মধ্যে। সেটা হচ্ছে ধরেন আপনারা যে 4টা বন্ধু, এই 4টা বন্ধুর মধ্যে ধরেন এ বি সি এই 3জন দেশের বাইরে গেছেন কোনো একটা কাজে। তো ডি আছে, সে দেশের মধ্যে আছে, সে ব্যবসাটা চালাতে পারবে, সে একাই এই ব্যবসাটা তখন দেখভাল করবে, সে একাই কাজ করবে। মানে পার্টনারশিপ বিজনেস করতে হলে যে 4জন সমানভাবে কাজ করতে হবে তা কিন্তু না। 4জন সমানভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই, তাহলে তো খুবই ভালো। বাট তার মধ্যে একজনও করতে পারেন। ধরেন আপনি শুধু আছেন আর বাকি 3জন আপনার ব্যবসার সাথে মানে সবসময় কাজের মধ্যে নাই। আপনি যতটা কাজ করতেছেন তারা 3জন অতটা কাজ করতেছে না, ইট ডাজেন্ট ম্যাটার। এই জন্যই পার্টনার মানে কি সঙ্গী। তো সঙ্গীর ভালো খারাপ সময়, সুবিধা অসুবিধা সব কিছুই কিন্তু বাকি পার্টনারদেরকে দেখতে হবে। তো পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে এই মিউচুয়াল এজেন্সিটা এমন একটা জিনিস যে পার্টনার যারা থাকবে তাদের মধ্যে যে কোনো একজন কাজ করলেই হবে, কোনো সমস্যা নাই। বা তাদের সবাই মিলেও কাজ করতে পারে, তাদের মধ্যে 2জন মিলে কাজ করতেছে, বাকি 2জন কাজ করতেছে না, ইট ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, কারণ তারা সবাই পার্টনার হয়ে একটা এগ্রিমেন্ট করছে, সবাই মিলে করব, তার মধ্যে কেউ বেশি করবে কাজ, কেউ কম করবে কাজ, ইট ডাজেন্ট ম্যাটার। আচ্ছা, এখন আমরা বুঝতে পারলাম যে পার্টনারের এলিমেন্টগুলো কী কী। তো এখন একটা জিনিস আপনাদেরকে বুঝাই দিই, যখন আপনারা এ বি সি ডি এই 4জন তো মিলে একজন পার্টনার, একজনের পার্টনার, তাই না? তো এদের সম্পূর্ণ একসাথে এদেরকে কি বলা হয়? ধরেন আপনি আর আমি মিলে একটা ব্যবসা করতেছি, ওকে? আপনি আমার পার্টনার, আমি আপনার পার্টনার। তো আমাদের 2জনকে একসাথে কি বলা হবে? আমাদের 2জনকে বলা হবে ফার্ম বলা হবে। ঠিক আছে, তো এই জিনিসটা সবাই মাথায় রাখবেন। আর একটা বিষয়, পার্টনারশিপ বিজনেস করার সময় কি আপনার রেজিস্ট্রেশন করা লাগবে কিনা? যেমন আপনি একটা কোম্পানি খুলতে গেলে আপনার একটা রেজিস্ট্রেশন করতে হয়, বাট পার্টনারশিপে বিজনেস করতে গেলে কি আপনার রেজিস্ট্রেশন করা লাগবে কিনা? এটা আসলে কোনো বাধ্যবাধকতা নাই, কারণ আমাদের দেশে পার্টনারশিপে বিজনেস করাটা অনেক ফ্লেক্সিবল, অনেক সহজ। আপনি চাইলে রেজিস্ট্রেশন করতেও পারেন, আপনি চাইলে রেজিস্ট্রেশন নাও করতে পারেন। বাট আপনি যদি পার্টনারশিপ বিজনেস করতেছেন বাট আপনি রেজিস্ট্রেশন করেন নাই, তাহলে আপনার কোনো পার্টনার যদি আপনার টাকা পয়সা মেরে দিয়ে চলে যায়, আপনি কিন্তু তার এগেনস্টে সিভিল কোর্টে মামলা করতে পারবেন না। মানে আপনি তার ক্ষতিপূরণ দাবি করতে পারবেন না। কিন্তু কেউ যদি আপনার টাকা পয়সা মেরে দিয়ে চলে যায়, আপনি অন্যান্য ক্রিমিনাল মামলা করতে পারবেন, ফ্রডের মামলা করতে পারবেন, 420 মানে বা অন্য ধরনের অন্য মামলাগুলো করতে পারবেন, যে আপনার টাকা পয়সা মেরে দিয়ে চলে গেছেন, আপনার পার্টনার শাস্তি পাবে, কিন্তু টাকা পয়সা ক্ষতিপূরণের দাবিতে আপনি মামলা করতে পারবেন না। তো সেই দিকে বিচার বিবেচনা করলে পার্টনারশিপ যে বিজনেসটা, এটা রেজিস্ট্রেশন করে নেয় ভালো। সেটা হচ্ছে RJSC, এখানে যে রুলস রেগুলেশন আছে, RJSC রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানি, এর আন্ডারে আর কি আপনি কোম্পানি যেভাবে রেজিস্ট্রেশন করে, তো কোম্পানি রেজিস্ট্রেশন করার কিছু প্রসেস আছে, আবার এই পার্টনারশিপ বিজনেস রেজিস্ট্রেশন করারও কিছু প্রসেস আছে, সেগুলো ফলো করে আপনারা করতে পারবেন। আরেকটা বিষয়, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমার পার্টনার কি 18 বছরের নিচে হইতে পারে? অনেকে থাকে না, ক্লাস 7-এ পরে একটা বিজনেস আইডিয়া আসছে, তখন সে কি করবে? তো আসলে মাইনররা যারা 18 - 18 তারা পার্টনার হইতে পারে না। ঠিক আছে, এটা খুবই আনফর্চুনেট, তারা পার্টনার হইতে পারবে না, বাট তারা বেনিফিশিয়ারি হইতে পারবে। মানে তারা বিজনেসের বেনিফিটটা তারা নিতে পারবে, বাট বিজনেসে যদি লস হয় তাহলে তার ভাগিদার তারা হবে না 18 বছরের নিচে পর্যন্ত। বাট 18 বছর হওয়ার সাথে সাথে তারা এই বেনিফিশিয়ারি যদি 18 বছর হয়ে যায়, 18 বছর হয়ে গেছে, তার সাথে সাথে 6 মাসের মধ্যে তাদের পার্টনারকে একটা নোটিশ দিয়ে দিবে, যত তাদের সম্ভব নোটিশ দিয়ে দিবে যে আমি বেনিফিশিয়ারির থেকে এখন পার্টনার হতে চাই, আমি লাভ লসের ভাগিদার হতে চাই। তখন পার্টনাররা যদি গ্রান্ট করে তাহলে তো হলোই। আর কোনোভাবে যদি বেনিফিশিয়ারি আপনার নোটিশ দিতে না পারে পাবলিকলি, তাহলে 6 মাস পরে অটোমেটিকলি সে পার্টনার হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের পার্টনারশিপ বিজনেসের প্রথম পর্বের আজকের কথাবার্তা। আমরা আরও অনেক বিষয় নিয়ে কথা বলবো আগামী 2-3 মাস। আমরা পার্টনারশিপ বিজনেস নিয়ে অনেক বিষয় আলোচনা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে আমরা অল্প কিছু বিষয় শিখলাম, একদিনে বেশি কিছু শেখা ভালো না, ব্রেনের জন্য ক্ষতিকর। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনি সাবস্ক্রাইব করলে আমার একটা
সাবস্ক্রাইবার বাড়বে, আপনার তো কোনো ক্ষতি নাই। তো ইউটিউবে যারা দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, দোয়া করবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।